আসসালামু আলাইকুম গাইস, আমি আমির নাসিরউদ্দিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি টিপস নিয়ে। আজকের বিষয়টি হলো কিভাবে মোবাইলের RAM এর স্পিড বাড়াবেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল ইন্টারফেসে অনেকগুলো সফটওয়্যার। এতগুলো সফটওয়্যার থাকার কারণে আমি যেকোনো কাজ করতে গেলে একটু সমস্যায় পড়ি, একটু স্লো বা একটু হ্যাং করে। তো আমরা এই হ্যাংটাকে দূর করব। কিভাবে দূর করব? আমার সফটওয়্যার গুলো থাকবে। আমি একটা সফটওয়্যার ডিলিট করব না, কিন্তু পাশাপাশি আমার মোবাইলটা খুব স্মুথ ভাবে কাজ করবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আশা করি পুরো ভিডিও সম্পূর্ণ না দেখে আপনারা স্কিপ করবেন না। তো গাইস, চলুন ভিডিও রং না করে আমরা মূল বিষয়ে চলে যাই। তো আমরা প্রথমে আমাদের সেটিং নামক যে অ্যাপসটি আছে, আমরা ওটাতে ঢুকবো। আমরা সেটিং নামক অ্যাপসটি ঢোকার পর আমরা খুঁজে বের করব অ্যাপস নামে একটি অপশন। তো অ্যাপস নামে অপশনটি হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি যে অ্যাপস ব্যাটারি অ্যান্ড পারফরম্যান্স এর নিচে যে অ্যাপস নামে অপশনটি আছে, ওটাতে আমরা ক্লিক করব। ওটাতে ক্লিক করার পর আমরা ম্যানেজ অ্যাপস এ ক্লিক করব। ম্যানেজ অ্যাপস এ ক্লিক করার পর আমাদের মূলত মেইন কাজ হচ্ছে এখানে। এখানে আমরা আমাদের মোবাইলে যতগুলো সফটওয়্যার নিচ্ছি সবগুলো সফটওয়্যার এখানে ধারাবাহিকভাবে আছে। তো আমি আমার মোবাইলে প্রায় 100 থেকে 150টার মতন অ্যাপস আছে। তো আমি এগুলো থেকে কিভাবে র্যাম বৃদ্ধি করব, কিভাবে বাড়তি এমবি গুলা, যে অ্যাপস গুলো বাড়তি এমবি গুলো খেয়ে বসে থাকে, এগুলো ডিলিট করে মোবাইলের র্যাম বৃদ্ধি করব। তো গাইস, আশা করি না টেনে ভিডিওটা দেখবেন। না টেনে ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ একটা ভালো ফল পাবেন। তো গাইস, সর্বপ্রথম আমি এখান থেকে অনেকগুলো কাজ করে ফেলছি। যার কারণে যে প্রথম যেগুলো কাজ করছি এগুলো আর করবো না। এরপরে আমি আপনাদেরকে কয়েকটা দেখাচ্ছি, আপনারা নিজেরাই করবেন। তো দেখতে পাচ্ছেন যে গাইস, এখানে যে ক্যালেন্ডার ক্লিনার ক্লিনার নামে একটা সফটওয়্যার আছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টোরেজে ক্লিক করার পর এখানে ক্লিয়ার ডাটা ক্লিক করার পর এখানে ক্লিয়ার অল ডাটা আর একটা হচ্ছে ক্লিয়ার কেচ, দুইটা অপশন। তার মধ্যে আপনি যদি ক্লিয়ার অল ডাটা ডিলিট করে দেন, এটাতে ক্লিক করে ডিলিট ওকে দেন, তাহলে আপনার সব ডাটা ডিলিট হয়ে যাবে। আর একটা হচ্ছে ওখানে না দিয়ে ক্লিয়ার কেচ যদি ক্লিক করেন, তাহলে আমরা শুধু কেচ যে এমবি গুলো খেয়ে বসে আছে, কেস অপশনটি যে এমবি গুলো খেয়ে বসে রয়েছে, জাস্ট ওগুলো ডিলিট হবে আর অন্যগুলো সামনে সামনে থাকবে। তো গাইস, আমরা জাস্ট এখানে ক্লিয়ার কেসে ক্লিক করব। তার আগে আপনি একটু খেয়াল করেন যে উপরে যে অপশনটি আছে স্টোরেজ ক্লিনার, এখানে টোটাল আছে 312 MB আর কেস আছে 230 MB। ঠিক আছে? তো আমরা যদি এখানে ক্লিয়ার কেসে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে একটা পরিবর্তন আসবে। তো এটা একটু খেয়াল করবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে 230 MB যে হিউজ যে একটা আপনার স্টোরেজ, এই কেস অপশনটি খেয়ে বসে রয়েছে, তা কিন্তু এখন খালি হয়ে গেছে। এখান থেকে হারিয়ে হওয়া মানে আপনার র্যাম অনেকটা বৃদ্ধি পাওয়া। তো এইভাবে একটা অ্যাপস যদি আপনার 230 MB অনেকগুলো আছে, আরো কম বেশ, যে অ্যাপস যতটুকু আপনার এরকম স্টোরেজ খেয়ে বসে থাকে, ওগুলো যদি আপনি ডিলিট করে দেন, তাহলে দেখতে পারবেন যে আপনার মোবাইলটি অনেক স্মুথ ভাবে চলতেছে। আগে যেমন হ্যাং করতো তা করবে না, তার চেয়ে ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন। তো এভাবে আপনারা আপনাদের যে এখানে যতগুলো অ্যাপস আছে সবগুলা আমি যেভাবে দেখাই দিয়েছি ঠিক এইভাবে ঢুকে ওখান থেকে কেস নামক যে অপশনটি আছে ওখান থেকে যে এমবিটা খেয়ে বসে থাকে তা ডিলিট করে দিবেন। তো গাছ, আমি এখান থেকে জাস্ট কয়েকটা বড় বড় যে অ্যাপস গুলা ওগুলো দেখা দিচ্ছি। তো আপনারা অবশ্যই সবগুলো করবেন, সম করে সবগুলোর কেস ডিলিট করে দিবেন। তাহলে দেখবেন আপনার মোবাইলটি আগের চেয়ে ভালো একটা পারফরমেন্স দিচ্ছে। আপনিও খুব ইজি ভাবে মোবাইলটা ইউজ করে মজা পাবেন। তো এখানে ডানাস নামে একটি অ্যাপস আছে। তো অ্যাপসটি টোটাল এমবি হচ্ছে 450 MB, কেচ আছে 47.58 MB। তো আমরা যদি এটা ডিলিট করে দিই কেসটা, তাহলে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো এমবি আমার
কমে কমে যাচ্ছে। তো এখান থেকে কমে যাওয়া মানে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন প্রায় ৪৭ এমবি মতন কমে গেছে। তো কমে যাওয়া মানে আমার মোবাইলের স্টোরেজ অনেক বেড়ে যাওয়া, আমার RAM অনেক বেড়ে যাওয়া। তো এভাবে আপনারা আপনাদের অন্যান্য যে অ্যাপস গুলা আছে সবগুলা থেকে যে কেস অপশনটি আছে তা ডিলিট করে দিবেন। তাহলে মোটামুটি আপনার মোবাইলটা ভালো একটা পারফরম্যান্স আপনি ইউজ করতে পারবেন। তো গাইস আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করার আগে অবশ্যই একটা কথা বলা যায় তা হচ্ছে তো গাইস আজকের জন্য এখানে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।